আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার অপেক্ষায় আছো যে স্যার কবে সাজেশন দেবে। এই যে বাংলা সাহিত্য পাঠ, এই সাহিত্য পাঠ নিয়ে বসে আছো, কত কঠিন আমি কেমনে পড়বো, কী পড়বো কিছুই বুঝতেছে না। সো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তুমি এক রাতে পড়াশোনা করে ইচ্ছে করলে A+ তুলতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিস্তারিত জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর বকবক করার সময় নেই, তোমাদের আগামীকাল পরীক্ষা বা 2 দিন পরে পরীক্ষা। তুমি কিভাবে A+ পাবা এবং কিভাবে পরীক্ষার হলে আনসার করবা সরাসরি দেখিয়ে দিচ্ছে, আর কোনগুলা পড়বা। গল্প থেকে বলে রাখি, তোমাদের অপরিচিত থেকে 100% যে কোনো একটা সৃজনশীল পাবা। অর্থাৎ সৃজনশীলের জন্য তোমাকে এত বেশি পড়ার দরকার নেই। অপরিচিত গল্পটার জন্য মনে রাখবে একটা সৃজনশীল তোমার কমন পড়ে গেছে। কথা বুঝছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবং MCQ এর ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী থেকে যে কোনো একটা MCQ প্রতি বছরই আসে। প্রতি বছরই রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী থেকে। এখন জীবনী স্যার পড়তে পড়তে ভালো লাগে না। রবীন্দ্রনাথের কত গল্প মনে রাখবো আমরা, কত উপন্যাস মনে রাখবো, এগুলোকে আমাদের মনে থাকে এত? আসলে তো এটা সত্যি কথা, কিন্তু তোমাকে যদি আমি গুছিয়ে পড়ার জন্য, তাহলে তুমি পারবা। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল আর মৃত্যুসাল ভালো করে পড়বা। পড়ার পর রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কবে আবিষ্কার করছে বা চালু করছে, এবং এই গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছে কবে, এটা পড়বা। এবং তোমার গাইডে যে কয়টা তত্ত্ব আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, দেখো আমি দেখাচ্ছি। এই যে দেখো, এগুলো হচ্ছে তার চোখের বালি, ঘোড়া, চতুরঙ্গ, ঘরের বাইরে, শেষের কবিতা। সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা তোমাকে আমি এখন বলবো, বলো তো শেষের কবিতা কি? শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস, এটা অনেকেই জানে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কারণে এই সৃজনশীলটা, এটা সৃজনশীলের জ্ঞানমূলকও দেয়, MCQও দেয়। শেষের কবিতা কি? রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। সবাই মনে করি কবিতা তো কবিতা, এটা আবার উপন্যাস কেন হবে? ঠিক আছে, এই জন্যই তোমার এইটা এরকম কনফিউশন প্রশ্নগুলো সরাসরি দিয়ে দেয়। এই অপরিচিত দেখে কি তুমি আর কি কি পড়বা আমি এখন বলে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিত গল্প পড়তেছো মনে থাকে না, গল্প আদৌ কি গল্প থেকে সব কিছু কমন আসবে কি না? এখন বুঝো। সে বলল মাতৃআজ্ঞা, এই কথাটি কে বলছে এবং কেন বলছে? মাতৃআজ্ঞা শব্দের অর্থ হচ্ছে মাতৃভূমির প্রতি নিজেকে বিলিয়ে দেওয়া, অর্থাৎ দেশের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, দেশের জন্য কোনো কিছু করা যায় বলে মাতৃআজ্ঞা। ইম্পর্টেন্ট কথা, এটা ইম্পর্টেন্ট কথা। জ্ঞানমূলক বলো, অনুধাবনমূলক সব ক্ষেত্রে আসে, সৃজনশীলের ক্ষেত্রেও, অনুধাবনের ক্ষেত্রেও আসে। এরপরে আমরা অনেকেই জানি না প্রশ্ন কোথায় থেকে করে স্যারেরা। আগে এটা জানতে হবে প্রশ্ন কোথায় থেকে পড়ি, তখন তুমি পরীক্ষায় ভালো কিছু করতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন কোথায় থেকে করে? এই যে দেখো MCQ, দেখো ফলের মতো গুটি, এটা দ্বারা কী বোঝানো হয়েছে? তুমি জাস্ট যদি এটা ভালো করে পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবা। ঠিক আছে, আমরা আজকে তোমাদেরকে এমন একটা টিপস দিব, অনেকে জানে না প্রশ্ন কোথায় থেকে করে। মাকাল ফল অর্থ কী? ঠিক আছে, অন্নপূর্ণা। এরপর হচ্ছে গজানন। এই যে গজানন কি? গযুক্ত হাতি। ঠিক আছে, গজ আনন যার, এটাকে বলে গণেশ। আমরা অনেকে জানি না শব্দের অর্থ থেকে প্রতি বছরে 2 থেকে 3টা, একটা তো থাকবেই, 2 থেকে 3টা MCQ আসে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি অপরিচিত গল্পের শব্দের অর্থগুলো ভালো করে পড়ো। এখান থেকে MCQ থাকে, MCQ আমি 100% বলে দিচ্ছি, অনেকে জানে না। দেখো যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছে, আমরা বিভিন্ন শিক্ষা বোর্ডের যে শিক্ষকরা আছে তাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারি আমরা প্রতি বছরের আলোচনার সাপেক্ষে, ম্যাক্সিমাম, এটা ভিডিওতে বলা ঠিক না, ম্যাক্সিমাম শব্দের অর্থ থেকে প্রশ্ন আসে প্রতি বছরই, এটা অনেকে জানো না। এখন স্যার এই অপরিচিত থেকে আমি কি সবগুলোই পড়বো? না, শেষ মুহূর্তে আমি তোমাকে বলে দিচ্ছি। এই যে গজানন, অন্নপূর্ণা, মাকান ফল এবং ফলের মতো গুটি, 4টা শব্দের অর্থ পড়বা। তারপর দেখো আমি আরও শব্দের অর্থ তোমাকে অল্প কয়েকটা দাগিয়ে দিব, বেশি না। স্বয়ংবরা, যে নারী নিজে স্বামী পছন্দ করে, নিজের স্বামী নিজে বেছে নেয়, এটাকে বলা হয় স্বয়ংবরা। এটা পারবো। অন্তঃপরিধা কোথায় পড়েছে, এটা শব্দের অর্থ পড়বা বেতরের বাড়ি। এই যে এখান থেকে পড়লা তুমি, ঠিক আছে। উমেদারি, এটা অনেকবার আসছে, এটা পড়বা এখান থেকে। তো মনু, এটা পড়বা প্রজাপতি কি যাও, জীবের স্রষ্টা। ঠিক আছে। কনসার্ট, এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কনসার্ট এটা পড়বা। দেখো যেহেতু এটা অনেক বড় গল্পটা, শব্দের অর্থগুলো অবশ্যই তোমার জন্য কঠিন লাগতে পারে, কিন্তু তাই বলে তোমাকে পড়তে হয় না, অবশ্যই পড়তে হবে। কষ্টি পাথর, এটা পড়বা।
অম্র এটা পড়বা, কলি এটা পড়বা, প্রদোষ সন্ধ্যা এটা অনেকবার আসছে, প্রদোষ অর্থ হচ্ছে সন্ধ্যা, প্রদোষ সন্ধ্যা অনেকবার আসছে। এবং সর্বশেষ দেখো আর কয়েকটা আছে, আমি কিন্তু শেষ মুহূর্তে যেগুলো বলছি এগুলো দেখে যাবা, যাদের পড়তে ভালো লাগতেছে না, কী পড়বো বুঝতেছ না, ঠিক আছে? আচ্ছা, এই যে মঞ্জুরি, কানপুর তো আগেই বলছিলাম। তারপরে বুঝলাম মাতৃভূমি আছে, এটা খুব সুন্দর করে পড়বা। এবং সর্বশেষ যে সাজেশনটা তোমাকে দিব, অপরিচিতা, আমি কিন্তু একদম সারাংশ বলে দিচ্ছি একটা গল্পের মধ্যে কী কী পড়তে হয়, এত পড়ার দরকার নেই তোমার এখন। অপরিচিতার প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরীর সম্পাদিত মাসিক সবুজপত্র, এবং সবুজপত্র কত সালে প্রকাশিত, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। সবুজপত্র প্রকাশিত হয়েছে 1914 সালে। বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? জাস্ট তুমি প্রত্যেকটা গল্পে কোথায় থেকে নেওয়া হয়েছে এটা ভালো করে পড়বা। সো তারপর যেটা পড়বা, তোমাকে আমি সাজেশন দিব 100% কমন। প্রতি বছরে আমরা দেখলাম ঘরে গিয়ে 4 থেকে 5টা এমসিকিউ সরাসরি বই থেকে আসে, এটা অনেকে জানে না, ঠিক আছে? তো অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন এটা সবাই জানো, কমেন্ট বক্সে আমাকে জানাবা, ঠিক আছে? মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ কি, এটাও আমাকে জানাবা তোমরা। তারপর এই যে দেখো, এই উদ্দীপকটা পড়ে নেবা। এবং তোমরা সৃজনশীল কোথা থেকে পড়ো প্রিয় শিক্ষার্থী? না, সৃজনশীল আমি বলি, আমি আমার স্টুডেন্টদেরকে সৃজনশীল পড়াই না, কেন যেন এই জ্ঞানমূলক আর অনুধাবন মুখস্থ করায়, আর মেন টপিক্সটা পড়ে তারা বুঝে বুঝে এমনিতে লিখতে পারে, আমি একটা টিপস দিই। অর্থাৎ তুমি সৃজনশীলে কীভাবে 10-এ 10 পাবো পরবর্তী ভিডিও নিয়ে আসছি, তোমরা একটু অপেক্ষা করো। আর তোমরা যদি এই অপরিচিতার পরবর্তী গল্পে তোমরা যদি আমাদের এই শর্টকাট সাজেশন চাও, অবশ্যই কমেন্ট বক্সে এখনই জানাবা, জানানোর পর তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি দেখি তোমাদের আগ্রহ নেই, তাহলে অবশ্যই আমরা না দেওয়ার চেষ্টা করব।